ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস ছড়িয়ে দিতে কুমিল্লায় ৪২ বছর ধরে সাংস্কৃতিক আয়োজন করে আসছে তিন নদী পরিষদ নামে একটি সংগঠন। প্রতি বছর ফেব্রুয়ারিতে ২১ দিন ধরে এই আয়োজনে থাকে নাচ, গান, নাটক সহ বিভিন্ন পর্ব। ব্যতিক্রমী এই উদ্যোগের খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। কুমিল্লা নগর উদ্যানের জামতলা। প্রতি বছর ভাষার মাস এলেই জামতলার এই মঞ্চ থেকে ছড়িয়ে দেয়া হয় ভাষা আন্দোলন আর স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস। ১ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও আলোচনা সভা। তবে এবছরের কর্মসূচি উৎসর্গ করা হয়েছে ২০২৪ সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার স্মৃতির উদ্দেশ্যে। ব্যতিক্রমী এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে মুগ্ধ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা। এসে অবশ্যই অসাধারণই লেগেছে। আমরা ডান্স পারফরমেন্স করছি, আমরা আমাদের কলেজ মহিলা কলেজকে রিপ্রেজেন্টেড করছি যে আমরা এখানে নাচ দিতেছি তিন নদী পরিষদের অংশ হিসেবে আমাদের কলেজকে সুনামধন্য একটা কলেজে পরিণত করার জন্য যে চেষ্টাটা করেছি এবং অংশগ্রহণ করতে পেরেছি, ওইটার জন্য আমরা খুবই ধন্যিত এবং গর্বিত। বাংলা ভাষার এই দিবসটিকে আমরা মনে প্রাণে কীভাবে স্মরণ করতে পারি অনেক ভালো লেগেছে এবং তিন নদী পরিষদ সংগঠন আমাদের জন্য এরকম একটা অনুষ্ঠান আয়োজন করাতে আমরা খুবই আনন্দিত। আমি একটি একক গান পরিবেশনা করে খুবই আনন্দিত। আমরা কিন্তু সালাম, রফিক, বরকত, জব্বর এবং তাদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা আমাদের মাতৃভাষাটাকে রক্ষা করতে পেরেছি এবং তার পর্যায়ে আমাদের ৫২ ভাষা আন্দোলন, তারপরে ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ নির্বাচন, ৭১ মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা কিন্তু এই দেশ স্বাধীন করেছি। আয়োজকরা জানান ১৯৮৪ সালে তিন নদী পরিষদ প্রথম ২১ দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এরপর থেকে গত ৪২ বছর ধরে চলছে জামতলায় ২১-এর অনুষ্ঠান। ৫২ ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন। কুমিল্লা নগর উদ্যানের এই জামতলা, এটা শুধু জামতলা নয়, এখন এটি একটি ২১-এর কেন্দ্রে পরিণত হয়েছে এবং প্রতি বছর আমরা ২১ দিন ব্যাপী অনুষ্ঠানটা করি। ১ তারিখে আরম্ভ করি, ২১ তারিখ শেষ হয়। আমাদের উদ্দেশ্য একটাই, আমার ভাষা বাংলা, আমার দেশ বাংলাদেশ এবং আমি এই মায়ের প্রিয় সন্তান এবং এই মাতৃভূমির জন্যেই আমরা নিবেদিত ছিলাম, আগামীতেও নিবেদিত থাকব। ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মর্যাদা আনার জন্য সেখানেও কিন্তু কুমিল্লার এই সন্তান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। এদিকে আমরা বলতে পারি কুমিল্লার মানুষ অত্যন্ত ভাগ্যবান নিঃসন্দেহে। আর এই যে অনুষ্ঠানটি সদ্য আবুল হাসান বাবুল ভাই যে চালাচ্ছেন, এটি অসাধারণ। ওনার সাথে আসলে তুলনা করা ওনাদের কঠিন। আমরা অনেকে অনেক কথা বলি, কিন্তু উনি করিয়ে দেখাচ্ছেন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে এ ধরনের একটি অনুষ্ঠানকে ৪২ বছর পর্যন্ত চালিয়ে যাওয়া। পাকিস্তান গণপরিষদে প্রথম রাষ্ট্রভাষা বাংলার দাবি উত্থাপন করেন কুমিল্লার কৃতি সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি আদায়ে ভূমিকা রেখেছেন আরেক কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। ব্যানারে তুলে ধরা হয়েছে সেই ভাষা সংগ্রামীদের ইতিহাস। প্রতি বছর ২১-এর এ কথাগুলোই নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিচ্ছে তিন নদী পরিষদ। অনেক বড় মাপের চিন্তা করছে বাউল ভাই, যারা এই প্রোগ্রাম করেছে। আমার চোখের পানি আসতেছে। আমরা শুধু বক্তৃতা দিয়ে খালাস হয়ে যাই। এই প্রোগ্রাম আপনি ইমাজিন করতে পারেন ৪২ বছর ধরে এই কাজটা করছে। ইমাজিন করতে পারেন প্রত্যেক দিন ২১ তারিখ পর্যন্ত এক একটা স্কুলের হয় ছেলে নাইলে মেয়েদেরকে এখানে জড়ানো হচ্ছে, বাঙালির ইতিহাস বলা হচ্ছে, ভাষার গুরুত্ব বোঝানো হচ্ছে, মানে এই যে প্রতিবাদ কেন করা হয়েছিল, প্রয়োজনীয়তা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে। এটা আমি বলবো যে এটা জামতলা নয়, এটা ৪২ বছর ধরে এটা একটা ইনস্টিটিউশন হিসেবে কাজ করে যাচ্ছে। গোমতী, মেঘনা ও তিতাস এই তিনটি নদী পারের বৃহত্তর কুমিল্লার সংস্কৃতি চর্চাকে বিকশিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল তিন নদী পরিষদ। প্রতিষ্ঠার পর থেকে আজও আলো ছড়িয়ে যাচ্ছে সংগঠনটি। জাহিদুর রহমান, চ্যানেল 24, কুমিল্লা।